হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার রিয়েলি লং টাইম। তো আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি আমার গো টু নাইট কেয়ার রুটিন। এটা আমি ডেলি ইউজ করি। তো ফার্স্টেই আমি দেখো এই জিনিসটা আমি একটা আইস রোলার সাথে স্ক্রাবারও রয়েছে। তো এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, খুব রিজনেবল প্রাইসে। তো এখানে আমি ফার্স্টে ইউজ করছি ডার্মাকোর এই ফেস ওয়াশটা, যেটা আমি স্ক্রাবিংয়ের এই জায়গাটার উপর নিয়েছি। নিয়ে আমি স্ক্রাবিংয়ের প্রসেসে ফেস ওয়াশ করছি। তো এরপরে ভালো করে মুখটাকে ধুয়ে নিয়ে আমি নেক্সট এই আইস রোলারের আইসটা ইউজ করে নেবো। দেখো বেশিক্ষণ না, 5 থেকে 6 ঘন্টা রাখলেই এটা ভালো করে এরকম হয়ে যায়। তো এটা আমি এই রিসেন্টলি ডেলি ইউজ করছি। আর এখানে বোন হাসাচ্ছিল, কারণ ও বলছে যে আমি ওর আইস রোলারটা ইউজ করছি। মানে সকালবেলা আমি ইউজ করি, সন্ধ্যেবেলা ও ইউজ করে। তো সন্ধ্যেবেলা যেহেতু আমি ইউজ করেছি তাই ও বলছে। আর দেখতে পাচ্ছ এখানে, তোমরা ভিডিওটা যদি আরেকবার দেখো তাহলে এখানে তুমি বোনের পিছনে একটা চোর দেখতে পাবে ছোট। তো দেখো আমি ন্যাচারালি ব্লাশ করছি, স্কিনটা পুরো লাল হয়ে গেছে। তো এরপরে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিরাম ইউজ করছি। এখানে আমি মিনিমালিস্টের এই ভিটামিন সি প্লাস ফেরুলিক অ্যাসিডের সিরামটা ইউজ করছি। এটা এখানে 16% আছে। আগে আমি 8% ইউজ করতাম, তারপর 10% ইউজ করতাম, আর এখন আমি 16%-এ সুইচ করেছি। তো এটা আমি ভালো করে ইউজ করে নিচ্ছি। এটা প্রায় শেষ হয়ে গেছে, ওই জন্য আর উঠছে না পাম্প করেও। তো এখানে 3 থেকে 4 ফোঁটা নিয়েছি, আমি বেশি নিইনি। 3 থেকে 4 ফোঁটাই এনাফ স্কিনের জন্য, যেহেতু এটা এক রকমের অ্যাসিড। তো এটা আমি ভালো করে স্কিনে অবজার্ভ হতে দিচ্ছি। তো ভালো করে অবজার্ভ হয়ে যাওয়ার পরে এখানে আমি ইউজ করছি অ্যাকোয়ালজিকার এই লাইট ময়শ্চারাইজারটা। তো এটা পাপায়ার গ্লো এরকম কিছু একটা। তো এটা খুব সুন্দর ময়শ্চারাইজার, এটা স্কিনে খুব তাড়াতাড়ি মানে অ্যাবজর্ব হয়ে যায়। তো ভালো করে আমি স্কিনে মেখে নিচ্ছি। ভালো করে আমি গলায় ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি। এবার রাতে শোয়ার আগে আমার স্কিনটা দেখো কি সুন্দর হয়ে গেছে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।